আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, ওনার নাম আব্দুল্লাহ, উনি সাহাবা। উনি কি সাহাবা? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা দিয়েছেন। সূরা মুনাফিকুন নাজিল হয়েছে, মুনাফিকদের কেটে ফেলবো, মুনাফিকদের কেটে ফেলবো, রাখা যাবে না, এ পয়জন রাখা যাবে না। নাঙ্গা তলোয়ার নিয়ে যখন রওনা দিয়েছে, আব্দুল্লাহর সাথে দেখা। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুনাফিকের সন্তান আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, এনার সাথে দেখা। কি চাচা আপনি এর নাঙ্গা তলোয়ারে খোলা তরবারি নিয়ে বীর বেশে আপনি কোথায় যান? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ছেড়ে দাও, আমি তোমার বাপের মাথা কাটবো। কারণ তোমার বাপ যে মুনাফিক, কোরআনের আয়াত নাজিল হয়েছে, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, এটা তোমার বাপের ব্যাপারে নাজিল হয়েছে। মুনাফিক রাখবো না মদিনার মধ্যে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চাচা ধৈর্য ধরেন, আমি তো আছি, আমি তো তার সন্তান আছি। আপনার মধ্যে রাসূলের প্রেম আর ভালোবাসা যতটুকু আছে, আমার মধ্যে রাসূলের প্রেম ভালোবাসা, রাসূলের সুন্নতের মহব্বতও আমার মধ্যে ততটুকু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হত্যা করতে বলেন, আপনার যাওয়া লাগবে না, আমি নিজে হাতে আমার বাপকে আমি গলা কেটে দেব, হত্যা করব। কারণ মুনাফিক আমিও চাই না আমার রাসূলের মহব্বত নিয়ে টানাটানি করবে, হেসলামি করবে, ওই রকম আব্বা আমি চাই না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ছেড়ে দাও আব্দুল্লাহ, আমি যাব। কয় চাচা আপনি হলেন মুহাজির, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, আমরা হলাম আনসার, আপনাদেরকে সাহায্য করেছি। আপনি যদি আমার আব্বার মাথা কাটেন, তাহলে মুহাজির আর আনসারদের মধ্যে, মক্কাবাসী আর মদিনাবাসীর মধ্যে কি যাবে, ভুল বোঝাবুঝি হয়ে জ্ঞানজাম সৃষ্টি হবে। আপনি যে না, আমি আছি তো, আর আমি তো আছি। এই হলো তাদের ঈমান। আমার আব্বার মাথা আমি কাটবো, আপনি কাটবেন কেন? আমার আব্বা রাসূলকে মহব্বত করে না, আমার আব্বা রাসূলের সুন্নত অনুযায়ী চলে না, মদিনার মসজিদের তথ্যগুলো ইহুদি খ্রিস্টানদের কাছে পাচার করে, আমি তো আমার আব্বারে পছন্দ করি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে তো খুব খুশি আব্দুল্লাহর উপরে। হায় রে আমার সাহাবা, আমার মহব্বত তার মধ্যে গালেব, আমার মহব্বত তার মধ্যে প্রাধান্য পেয়েছে। কি এক মহব্বত তার! মৃত্যুর সময় যখন মৃত্যু হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মুনাফিকের যখন মৃত্যু হয়ে গেল, ছেলে আসছে রাসূলের কাছে, হুজুর হুজুর আমার আব্বার জানাজা আপনি পড়াবেন না? আব্বা তো ব্লাড কানেকশন আছে, তো আমার আব্বার জানাজাটা কি আপনি পড়াবেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার কথা শুনে, যদিও তার বাপ মুনাফিক, সাহাবার কথা শুনে রাসূল বললেন, হ্যাঁ তোমার আব্বার জানাজা আমি পড়াবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গেছেন, জানাজা পড়াইবেন। হঠাৎ বিগত জীবনের একটা ওয়াকিয়া মনে পড়ে গেল রাসূলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাফেরদের সাথে যদিও মনের মধ্যে ঈমান ছিল, কিন্তু কাফেরদের তালে পড়ে ওনাকে আসতে হয়েছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে আসছে, মুসলমানদের হাতে ধরা খেয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসছেন সাহাবায়ে কেরাম।
ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আপনার চাচা। বন্দী আমাদের হাতে, মুসলমানদের হাতে বন্দী। ভালো করে শুনেন, মুসলমানদের হাতে বন্দী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার চেহারার দিকে তাকিয়ে মায়া লেগেছে। গায়ের জামাটা ভালো জামা না, গায়ের পোশাকটা ভালো না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত হামজা না, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত, চাচার গায়ে জামাটা ভালো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবা, আমার চাচাকে দেখে আমার মায়া লেগেছে। তোমাদের মধ্যে কে আছো গো, আমার চাচার জন্য একটা জামা দিতে পারবা? একটা জামা দিতে পারবা? কে আছো তোমাদের মধ্যে? সাহাবায়ে কেরাম তো রাসূলের মুখের বাণী শুনে সকলে জামা নিয়ে হাজির। একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জামাটা চাচার গায়ে লাগান। চাচা ছিল একটু লম্বা চওড়া মানুষ, সাহাবাদের জামা দেয়, গায়ে হয় না। সর্বশেষ এই আব্দুল্লাহ ইবনে উবাই, এ ছিল লম্বা মানুষ, মুনাফিক, একটা জামা এনে দিয়েছে। তো জামা এনে দেবার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জামাটা পরায়া দিলেন, চাচারে পরায়া দিয়েছে। এই ঘটনাটা মনে পড়ে গেল জানাজা পড়তে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের গায়ের একটা জামা এনে বললেন, আব্দুল্লাহ রে, তোমার বাপের গায়ে আমার এই জামাটা পরায়া দাও, কারণ আমার চাচা ঋণী থাকবে তার কাছে, আমি ঋণী থাকবো তার কাছে, এটা হয় না। দুনিয়া থেকে আমি তার প্রতিদান দিয়ে দেই, আমার এই গায়ের জামাটা তার গায়ে পরায়া দাও, আমার জামাটা তার গায়ে পরায়া দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইলেন। আল্লাহর কাছে হালতটা অপছন্দ হয়ে গেল। সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সূরা তাওবা। আল্লাহ রাসূলকে বলেন, হে আমার দোস্ত, আগামীতে কখনো এই জাতীয় মানুষের সামনে জানাজা পড়ার জন্য ইমামতি করবেন না। এই জাতীয় মানুষের সামনে জানাজা পড়াবেন না। কথাকে বুঝে আসছে? এই জাতীয় মানুষের সামনে জানাজা পড়াইবেন না। আল্লাহ রাসূলের পরে এরকম মানুষের জানাজা পড়ান না। আমি এই ওয়াকিয়াটা দ্বারা এটাই বোঝাতে চাচ্ছি, আমাদের সমাজে মুনাফিকে একেবারেই ভরে গেছে। দিন চায় না, ঈমান চায় না, কোরআন চায় না, হাদিস চায় না, সুন্নাত চায় না, কিছুই চায় না, চায় নিজের পেট পূজারি। যদি আমাদের যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাইতেন, তো সাথে সাথে ফতোয়া দিতেন, তোরা কাফের। হাদিসের মধ্যে আছে, রাসূল বলতেন, তোরা একজনও ইমানদার না, একজনও ইমানদার না। এটা রাসূল সার্টিফিকেট দিয়ে দিতেন আমাদের হালত দেখে, আমাদের অবস্থা দেখে। অথচ বিগত জীবনে এমন এমন আল্লাহর পছন্দের বান্দারা চলে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে স্বপ্নের মধ্যে খাওয়াই দিয়েছেন, নিজ হাতে স্বপ্নের মধ্যে খাওয়াই দিয়েছেন। এমনকি
পছন্দের উম্মতকে লক্ষ্য করে বলেন, ও আমার পছন্দের উম্মত, তুমি দূরে থাকলেও কি হবে, তুমি যে আমার সুন্নত পালন করো, ওই সুন্নত তোমাকে আমার কাছে টেনে নিয়ে আসে, কি যদিও তুমি আমার থেকে দূরে থাকো।